তিন কেজি আম আজকের জন্য 100 টাকা, 2 কেজি ড্রাগন আজকের জন্য 150 টাকা, পেয়ারা 100 টাকা, 2 কেজি পেয়ারা 100 টাকা, 2 কেজি পেয়ারা 100 টাকা, 3 কেজি আম আজকের জন্য 100 টাকা, 3 কেজি আম আজকের জন্য 100 টাকা, 2 কেজি ড্রাগন আজকের জন্য 100 টাকা, 150 টাকা, ভিউয়ার্স, বাংলা থেকে হারিয়ে যাওয়া একটি অতি সাধারণ ফল যেটাকে বিক্রি করা হচ্ছে। এটা দিয়ে ভর্তা খাওয়া যায়, যেটাকে বলা হয় গ্রাম্য ভাষায় থোর, অথবা এটাকে বলতে পারেন আমরা কলার মোচা। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তাল, পাকা তাল। আসসালামু আলাইকুম। 3টি তাল বিক্রি হলো মাত্র 80 টাকা এবং 3টি তালই হচ্ছে পাকা। রাতের বাজার অবশ্যই দেখতেছেন, খুব যানজমট, অনেক মানুষ রয়েছে। এখানকার এই বাজারটি রাতেই হয়, দিনে বসে না। দিনে এ বাজার বসে না, যানজমট হয় না, রাতে সাধারণত এই বাজারটা হয়ে থাকে এখানকার। কাকু তোর জোড়া কত টাকা বিক্রি করেন? 40 টাকা 30 টাকা না? চমৎকার একটি ফল। আমরারই সিজন। আমরার কেজি কত বিক্রি করেন? 30 টাকা। 30 টাকা না? 4-20 টাকা। আর এনে সিঙ্গেল বেচেন কত? কত বিক্রি করলেন? জোড়া 40 টাকা না? আচ্ছা, এই যে গাবের আলি কত টাকা বিক্রি করেন? 20 টাকা। ভিউয়ার্স, বিলুপ্ত হয়ে যাওয়া প্রায় এই ফলগুলো এখন গ্রাম অঞ্চলে ততটা পাওয়া যায় না, কিঞ্চিত পরিমাণ রয়েছে। উনি এগুলো 20 টাকা করে বিক্রি করতেছেন এবং খুব মিষ্টি ফল। আর এটা আমাদের অতি পরিচিত, যেটি প্রচুর পরিমাণে রয়েছে, চালতা। এই চালতা 20 টাকা। চালতার ভাগ কত টাকা? 20 টাকা। 20 টাকা। আর আমরা এখানে দেখতেছি আমাদের সেই মিষ্টান্ন তাল। এই তাল কত টাকা জোড়া? তাল জোড়া হচ্ছে 70 টাকা। জোড়া 70 টাকা না? আর যদি যারা কাস্টমার এরা নেয় আরও কমে নিতে পারবো না? হ্যাঁ, আচ্ছা। দেখতে পাচ্ছেন এখানে উনি অনেক সুন্দর ফল বিক্রি করতেছেন। এই সাইডে আমার এক ভাই বিক্রি করতেছেন পেয়ারা এবং সেই গাব, সবগুলোই সুস্বাদু। এটা কি? এটা কি আবার? এটা ফুল, কচুর ফুল। এটা বিক্রি করেন কত? এটা বিক্রি করি 30 টাকা মোটা। মোটা 30 টাকা না? ও ঠিক আছে ভাই। কলমের শাক না? মোটা কত টাকা বিক্রি করেন? মোটা 5 টাকা বিক্রি করেন না? বৃহস্পতি মোটা 5 টাকা। এবং আমি মনে করি যে স্বল্প মূল্যে বিক্রি হচ্ছে শাকগুলো বর্তমান বাজার, এবং এটি রাতের বাজার। এখানে দিনে বাজার বয় না, রাতই বয়, এজন্য ওনারা রাতেই নিয়ে এসেছেন এই শাকগুলো। আমরা এখন আছি সবজির দোকানে। সবজির পরে দেখাবো এখানকার বাজারের মাছের দর দাম, এবং খুব জঞ্জাট একটি বাজার, যেটি রাতেই বসে বাজার বলছে। এখানে আমরা দেখছি এটাকে বলা হয় লোটন। এর নাম কি? লোটন না? এটা কেজি পরিমাণ কত? কেজি বর্তমানে 60 টাকা। আর এটাকে বলা হয় চাল কুমড়া। এটা কত টাকা? যে 40 থেকে 35 টাকার মধ্যে। আচ্ছা, তারপরে এটাকে বলা হয় কি? চিচিঙ্গা। আচ্ছা, এই চিচিঙ্গার কেজি কত? 50। আর শশা কত এখন বর্তমানে? কত বর্তমানে? শশার কেজি হচ্ছে 80 টাকা। আচ্ছা, কোনো কম নেই, 80 টাকাই? হ্যাঁ, ফিক্সড। আর এখানে লেবু কিভাবে বিক্রি করেন? লেবু আলি বেছেন না তো? কত টাকা আলি? কত টাকা? আচ্ছা, 10 টাকা থেকে 15 টাকার মধ্যে বিক্রি করা হচ্ছে এই লেবুর হালিগুলো। বুঝতে পেরেছি। ছানা দেখতেছি, এই কলাইগুলো বাংলা কলা না? তাহলে জামা কেলা। ও আচ্ছা, এইটা হালি কত টাকা বিক্রি করেন? 20 থেকে 25 টাকা। আর ওই যে ওইটা আপনার সামনে 30। নিলে
একদম ফিক্সড হালি 35 টাকা। আমার একজন কাস্টমার চেয়েছেন 2 হালি, ফিক্সড বলেছেন 70 টাকাই দাম, এর নিচে দিতে পারবেন না। এই কচুর দাম কত যে? কচু হলো টিয়া না? এই কচুগুলো 10 থেকে 15 টাকা করে পিস বিক্রি করা হচ্ছে। ভিউয়ার্স, এ হচ্ছে পুঁই শাক। এই পুঁই শাকের কেজি কত টাকা বিক্রি করেন? এটা মুঠা? এক মুঠা কত টাকা বিক্রি করেন? 20 টাকা। আর এটা দেখা যায় মিষ্টি আলুর শাক, এই মুঠা কত? 10। আর কলমির শাক 4টা 20 টাকা, 5 টাকা মতো। তা ধন্যবাদ দাদাকে আমার সাথে সময় দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। এখন এসেছি মাছ বাজারে, যেখানে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এবং এই বাজারটি সাধারণত রাতেই বসে। এখানকার বাজারটি এটি দিনও হয় না, তাই রাতের জমাটে বাজারের মাছগুলো দেখাবো, সেখানকার দরদামগুলো দেখাবো। তাই শেষ পর্যন্ত দেখলে অনেক উপকৃত হব। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মাছ, দেশি মাছ এবং বিলের মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ। আমরা ধাপ বাই ধাপ সব মাছগুলো দেখানোর চেষ্টা করব। ভালো আছেন? এগুলো কীভাবে বিক্রি করেন? কেজি নাকি যেভাবে আছে? কেজি কত টাকা এগুলো? কেজি 500। আর এই যেটা, এটা যে বাঘ দিয়েছেন এক বাঘ কত? 200 গ্রাম 100 টাকা। 200 গ্রাম 100 টাকা না? এখানে 200 গ্রাম। এটা যে বাঘ দিয়েছেন প্রতি বাঘ কত? 200 গ্রাম। এটা কি ওজন দিয়ে রেখেছেন নাকি এমনিতেই? ওজন দিয়ে রেখেছেন না? যাই হোক, তাহলে বাঘ হচ্ছে এটাও 200 টাকা। 300 গ্রাম 150 টাকা। এটা 300 গ্রাম 150। আর এটা 200 গ্রাম 100। 200 গ্রাম 100। তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য। ভালো আছেন না? ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর চিংড়ি মাছ। এই বাজারে সবচেয়ে বেশি এখন চিংড়ি মাছই দেখা যাচ্ছে। এই মাছগুলো কোথা থেকে আনা হয়েছে? এই মেঘনা নদী। মেঘনা নদী থেকে মাছগুলোকে ইম্পোর্ট করা হয়েছে। কিন্তু মেঘনা নদীর মাছ কোন জায়গায় আছে এগুলো? বড় বড় খালে পাওয়া যায়। আচ্ছা, এই মাছগুলো প্রতি ভাগ যে দিয়েছেন, ভাগগুলোর দাম কত? ভাগ 200 টাকা। ভাগ 200 টাকা। এক ভাগে কত গ্রাম হবে বলে মনে হয়? 200 গ্রাম 200 থেকে 250 গ্রাম। ভাগ হচ্ছে 200 টাকা না? মাছগুলো একদম তরুতাজা আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমি যদি লোকেশন বলে দিই তাহলে আসবেন দৌলত খান এর দক্ষিণ মাথায়। প্রতিদিন সন্ধ্যার পরে এখানে বাজার বসে। ভাই, এই বাইলা মাছ কেজি কত ভাইয়া? কেজি 600 টাকা বেশি ভাই। কেজি 600। তাজা তাজা একদম হাজু জাতা মাছ। একদম হাজু, বরফ দেওয়ানি আর কি। চিংড়ি দেবো ভাই। চিংড়ি মাছ কত ভাই? এগুলো কত বেছেন? চিংড়ি মাছের কেজি ভাই 700 টাকা বেশি। এগুলো 700। আর আপনি যেটা ভাগ দিতেছেন আর এটা কেজি 400 টাকা বেশি। 400 না? এক এক জায়গায় এক এক দাম পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এটা সিলেন মাছ। জি ভাইয়া, সিলেন। ছিলেন? কাজুলি বা সিলেন। আচ্ছা, অনেক ঠান্ডা, বরফের মাছ বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই মাছগুলো কোথা থেকে ইম্পোর্ট করছেন? তাজা টাটকা তাজা। তাজা হলে টিয়ার রাউম না, তাজা হলে টিয়ার রাউম না, তাজা হলে টিয়ার রাউম না। একদম চ্যালেঞ্জ। একদম আসতে একদম চ্যালেঞ্জ। কত 20 ডিগ্রি 100 টাকা। মাছ কটার দাম তো একটা মাছের দাম একটা হিসাবে 10 টাকা। একটা হিসাবে দাম 20 টাকা দিয়ে দেবো। ভাগ কত চাইলেন ভাই? ভাই এগুলো ভাগ কত চাইলেন? ভাগ 200। এগুলো 200 টাকা করে বিক্রি হচ্ছে এখানে। বাংলাদেশের জাতীয় মাছ এখন বিলুপ্ত প্রায়, এটা পাওয়াই যাচ্ছে না। মেঘনা নদী থেকে হারিয়ে গিয়েছে, অর্থাৎ ইলিশ মাছ। এটা মেঘনা নদী থেকে এখন হারিয়ে গিয়েছে, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না এখন। ইলিশ মাছের দাম কত ভাই? একদম 1200 না? যে আমি 1200 টাকা চাই, আপনি কত দিবেন? ও, উনি 1200 টাকা চাচ্ছেন, কিন্তু যদি কাস্টমার কমিয়ে নিতে চান তাহলে নিতে পারবেন। এখানে রয়েছে 2, 4, 6, 7, 8টা ইলিশ মাছ রয়েছে।
8 ইলিশ মাছ রয়েছে, যা এখন বিলুপ্ত প্রায় পাওয়া যাচ্ছে না। এখানে রয়েছে পোয়া মাছ, পাঙ্গাস মাছের বাচ্চা, মানে ছোট। এগুলো কত টাকা বিক্রি করেন পোয়া মাছগুলো? কেজি 800 কেজি 800 টাকা। এই সুরিয়া মাছের অন্য কোনো নাম আছে কিনা? আছে। কি নাম? সুরিয়া মাছ। অন্য কোনো নাম আছে? অন্য কোনো রামচোস? আমি নতুন জানলাম, আমি শিখে নিলাম ওনাদের কাছ থেকে। রামচোস না? এইটা রামচোস নাম হওয়ার কারণ কি? এই বড় বড় মোষ আছে দেখে আমি এই মাত্র এটা শিখলাম ভিউয়ার্স। আমি কিন্তু আগে জানতাম না এটা নাম রামচোস এবং কেন। ওনাদের কাছ থেকে আমি শিখে নিলাম যেটা বড় বড় মোষ আছে বিধায় এটাকে বলে রামচোস, যাকে আমি সুরিয়া মাছ নামে জানতাম। এগুলো কত টাকা বিক্রি করে? কেজি 800 টাকা। কেজি 800 টাকা না? এর কম যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারবে, তাই তো? ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেবো ভাইয়া, দোয়া করেন। কম আছে এখানে দুই রকম, কিছু আছে ছোট, কিছু আছে একটু বড়। এদিকে রয়েছে সুরিয়া মাছ, যা আগে আমরা দেখিয়েছি একজনের কাছে। ভাই এই পোয়া মাছগুলো কত টাকা বিক্রি করেন ভাইয়া? 350 টাকা। 350 টাকা। কেউ যদি কম নিতে চায় পারবে না? না, 350 টাকা। ফিক্সড, একদম ফিক্সড 350। 350 আর এটা এটা? 400। ফিক্সড 400 না? কেজি 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 কেজি। কেজি 400 টাকা। এটা থেকে এটা একটু ছোট, সেজন্য এর দাম হচ্ছে 350 টাকা। আর এটা এটা 600 টাকা কেজি। 600 একদম ফিক্সড। তো ভাই এই মাছগুলো কোথা থেকে আনা হলো? এটা মেঘনা নদী। এগুলো সবগুলোই মেঘনা নদীর। বর্তমানে মাছের দাম একটু বেশি হওয়ার কারণ কি? মাছ কম তো, নদীতে মাছ একদম। মেঘনা নদীতে এখন বর্তমানে মাছ কম হওয়াতে মাছের দামগুলো একটু বেশি, হ্যাঁ? জি। মানে সব মিলিয়েই বর্তমানে যে সংকট, মাছের সংকট এবং জেলেদের যে সংকট, সব বিবেচনা করে মাছের দাম বর্তমানে একটুখানি বেশি। বুঝতে পেরেছি। গত সময় অর্থাৎ যে সময় মাছ ভরপুর থাকে সে সময় এই মাছের দাম এত থাকে না। আমি এ বাজার বহুবার এসেছি, কিন্তু বর্তমানে মাছের দাম একদম চওড়া। শুধুমাত্র আমাদের পাশে বাংলাদেশের সবচেয়ে বড় নদী মেঘনাতে মাছ না থাকার কারণে। কত টাকা বিক্রি করেন ভাইয়া? 1000 টাকা কেজি। কেজি কত? কেজি 1000 টাকা। কেজি 1000 টাকা। 300 হইব কেজি। মাছ তো দেখা যায় একটু সাদা হয়ে গিয়েছে, একটু ঘোলাট হয়ে গিয়েছে। ফ্রেশ একদম ফ্রেশ। দেন না এটা কালারই আমার। একদম যা তা লাভ হয় না আর কি। হ্যাঁ, না লাভ হলে যা আর কি। আর এগুলো কত? ফার্স্ট পিস এগুলো কত টাকা বিক্রি করেন? এটা 500 করে কেজি। জি ভাই, কেজি 500। কেজি 500। এই ফার্স্ট পিস সবগুলো একসাথে। কথা কমে। জিজ্ঞাসা করেন না কথা। টাগরা মাছ। এই মাছগুলোর নাম কি ভাই? এগুলোর নাম কাটারি কালার। আমরা এসেছি মনির ভাইয়ের কাছে। মনির ভাই একজন মজার লোক, তিনি আমাদের সাথে মজা করবেন এবং এই মাছগুলোর দামও বলে দেবেন। আমরা জানবো ওনার কাছ থেকে মজার স্থলে মাছের দাম। ভাইয়া মাছের কেজি কত এগুলো ভাইয়া? 200 টাকা। উনি একটু ফানি লোক, উনি মজার সাথে সাথে বলবেন 2 কেজি 200। ভাই পাঙ্গাস মাছটা কোথা থেকে আনা হলো ভাই? বড় বিশাল বড় একটা পাঙ্গাস মাছ। 2 হাতের বেশি হবে এটা। ভাই এই পাঙ্গাস মাছ কোথা থেকে আনা হলো ভাইয়া? মেঘনার? ও বাবা, মেঘনা থেকে এত বড় পাঙ্গাস পাওয়া গেছে ভাই। এটা কি কেজি হিসাবে বিক্রি করবো না পুরোটা? কেজি না? কেজি না কিলো? আচ্ছা ঠিক আছে, কিলো কত? কিলো 1200। কেজি না কিলো 1200 বেছেন উনি কেজি বিক্রি করেন না। পাঙ্গাস কত? সরি, ইলিশ মাছ কত বেছেন ভাইয়া? এইটা কেজি বেছেন 1600। ওটা খাওয়ার পরে ঘুম হয় না। এটা খাওয়ার পরে ঘুম হয় না, মাথা গরম হয়ে যায়। উনি ওষুধ দিয়ে দিয়েছেন। আর উনি এটা কেজি বিক্রি করেন না, কিন্তু কিলো বিক্রি করেন। বুঝতে পেরেছেন? অনেক পানি লোক একদম। সেই দাও পাঙ্গাস মাছ এমন একটি মাছ যেটি দেশের প্রত্যেক জায়গায় পাওয়া যায়। বর্তমানে 2টি জিনিস সমাজ রক্ষা করে। এক,
পোলট্রি যেটা আমরা ফার্মের মুরগি বলি, আর একটা হচ্ছে মাছের ভিতরে পাঙ্গাস, যেটি সর্বত্র জায়গায় পাওয়া যায়। এগুলো ভাই খামারের মাছ না? এই কেজি কত টাকা বিক্রি? হুদা 150, মানে মাত্র 150 টাকা উনি বিক্রি করেন এক কেজি। সব জায়গায় এই পাঙ্গাস মাছ পাওয়া যায়, আপনারা পাবেন, অ্যাভেলেবেল রয়েছে এগুলো বাংলাদেশের ভিতরে। যে এগুলোর দাম কত টাকা বিক্রি করেন? শুধু 100 করে নিয়ে বেচছিলাম, যদি কেউ 100 টাকা বিক্রি করবেন এগুলো? কত করে? 200 টাকা। ছোট মাছ না, 150 কেজি 150, এগুলো কেজি 150 টাকা বিক্রি হচ্ছে। এবং লোকেশনটা আমি বলে দিচ্ছি, দৌলত খানের দক্ষিণ মাথায় প্রতিদিন সন্ধ্যার পর এই বাজার বসে। রাত্রে একটা 1টা বেলা কেনাকাটা করবো। রাতের প্রায় 1টা পর্যন্ত এখানে জমজমাট কেনাকাটা হচ্ছে, তাই কেউ যদি কিনতে চান। ভালো মাছ, 1 নাম্বার পোয়া মাছ, রুয়া মাছ, ভালো ভালো মাছ আছে। এখানে মাছগুলো পাবেন, তবে একটু বরফ দেওয়া পাবেন, আবার জাতা মাছও পাবেন। হ্যাঁ, মাছ বাজার শেষে এখন এসেছি আমরা এরকম বিভিন্ন ধরনের বিস্কিট, চানাচুর এবং মুড়ি। ভাই মুড়ি কোনটা কত বেছেন এখানে আমরা দেখতে পাচ্ছি? চিকনটা 70 টাকা, মোটাটা 100। এটা কত? এটা 70 টাকা। এই দুটোটা একই রকম না? এরকম একই মুড়ি। আর এটা এটা একই মুড়ি। এটা কত টাকা? 120 টাকা, 10 টাকা এরকম। আচ্ছা, বিস্কুট 110 টাকা। 110। এটা 110, এটা 140, চানাচুর 120, আচ্ছা। মনেকা 110, এটা 120, এই বিস্কুট 120। 120। হ্যাঁ, আর সবগুলোতে এই না না, আরো বেশি দামেরও আছে। তো এটা হলো 160 টাকা। 160। আর এটা ওটা 150 টাকা। 150। এর উপর এটা হলো 180 টাকা। এটা 180। আর এটা এটা লুতুস নুডলস কত বিক্রি করেন? কেজি হলো 130 টাকা। 130 টাকা। এই আছে তারপর এই যে চানাচুর, এটা বিক্রি করেন কত টাকা? 200 টাকা। 200। কম কত বিক্রি করেন? 1 টাকাও Fixed? একদম বিট। এটা এইটা ওইটা একই, এই তোমরা এটি ফিক্সড দাম না? একদম। 110 টাকা বেশি, 100 টাকা রকম। 100 টাকা? 80 টাকা দেই।